শীতের সন্ধে হোক কি বর্ষার বিকেল, চপ আর মুড়ি হলে সময়টা দিব্যি ভালো কাটে। চলুন আজ আপনাদের দেখাই বাড়িতেই কিভাবে বানাবেন বাঙালির প্রিয় আলুর চপ। হ্যালো, আমি জয়ন্তী। ওয়েলকাম টু ইয়াম বেঙ্গল, যেখানে জিভে জলানো রেসিপির খোঁজ পাওয়া যায়। আলুর চপ বানানোর জন্য লাগবে আলু, আমি এগুলো সিদ্ধ করে রেখেছি, শুকনো লঙ্কা, বেসন, ভাজা মশলা, হলুদ গুঁড়ো, আদা বাটা, খাবার সোডা আর লাগবে ধনেপাতা কুচি। প্রথমে আমি সিদ্ধ আলুগুলোকে ছাড়িয়ে ম্যাশ করে নেব। এবার কড়ায় সর্ষের তেল দেব। তেল গরম হলে 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা হলে তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে দেব আদা বাটা, স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাটা একটু নাড়িয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলু ঢেলে দেব। আলুর সাথে মশলা মাখিয়ে নেব। এবার ভেজে রাখা লঙ্কাগুলো ভেঙে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ আলুর পুরটা ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে নিরামিষভাবে আলুর চপটা বানিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতেই পারেন। এবার 1 টেবিল চামচ মতো ভাজা মশলা দিয়ে আলুর সাথে মিশিয়ে নেব। বাড়িতে খুব সহজে ভাজা মশলা বানানোর রেসিপি ভিডিও আমি এর আগে পোস্ট করেছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্লিজ দেখে নেবেন। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেলে কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতা দিলে আলুর চপের স্বাদ খুব সুন্দর হয়। আলু মাখা পুরো তৈরি, এবার তুলে নেব। এবার আমি আলুর পুরের ছোট ছোট বল বানিয়ে নেব। বলের সাইজ মোটামুটি নারকেল নাড়ুর মতো হবে। এখানে আমি 4টে বানাচ্ছি। এখন আমি একটা বল হাতের তালুতে নিয়ে অন্য তালুর সাহায্যে চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। এরপর একটা ছুরি দিয়ে হাতের তালু থেকে আলুটা আলাদা করে নেব। একইভাবে আমি বাকি আলুর পুরের বলগুলোকেও চ্যাপ্টা করে নেব। এবার বেসনের মিশ্রণটা তৈরি করে নেওয়া যাক। স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার দিচ্ছি খুব সামান্য হলুদ। এবার দেব হাফ টিস্পুন খাবার সোডা। খাবার সোডা দিলে চপ খুব ভালো ফোলে। প্রয়োজন মতো জল দিয়ে বেসনটা গুলে নেব। বেশি জল দিলে বেসন পাতলা হয়ে যাবে, সেটা যাতে না হয় তাই প্রথম থেকে অল্প অল্প করে জল মিশিয়ে গুলতে থাকাই ভালো। কড়ায় সর্ষের তেল দেব। তেল একটু বেশি লাগবে কারণ চপ ডিপ ফ্রাই করতে হবে। তেল যখন গরম হয়ে যাবে একটু গরম তেল গুলে রাখা বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এতে চপ বেশ ক্রাঞ্চি বা মচমচে হবে। এবার একটা চ্যাপ্টা আলু মাখা নিয়ে বেসনে ভালোভাবে ডুবিয়ে নেব। তারপর তুলে নিয়ে সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে। একইভাবে বাকি আলুগুলোকেও বেসনে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছাড়ছি।
রান্না ও রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে। আলুর চপগুলোকে ভালোভাবে ভাজতে হবে। মাঝে মাঝে উল্টে দেব যাতে সব দিক ভালোভাবে ভাজা হয়। যখন বেশ লালচে হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা প্রায় শেষ। ভাজা হয়ে গেলে তুলে নেব। জিভে জল আনা গরম গরম আলুর চপ তৈরি। মুড়ির সাথে পরিবেশন করুন। বাড়িতে বানিয়ে কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে কোনো সাজেশনের জন্য কমেন্ট বক্স সবসময় খোলা। ভালো খান, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার নিয়ে আসবে জিভে জল আনা কোনো রেসিপি।